এই নসুট গুলো যখন দরকার হয় তখন অন্য কোনো মেডিসিন দিয়ে কিছু করা যায় না। যাই হোক, যেখানে আমরা ইনশাআল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে আমরা বাউল নসুট নিয়ে আলোচনা করবো। আমরা এখন নসুটের মধ্যে আছি। যে আমরা সবাই জানি যে এটা যক্ষা রোগীর ফুসফুসে যে স্ফোটক হয়, সেখান থেকে যে পাস ফর্মেশন হয়, সেটা থেকে পটেন্ট রেস্ট করে আমাদের টিউবারকুলিনামটা প্রস্তুত করা হয়েছে। আর টিউবারকুলার মায়াজম বলতেই আমরা মিক্স মায়াজমকে বুঝি, যে একটা মায়াজমেটিক বিশৃঙ্খলা। কিন্তু মানে অর্গানন অফ মেডিসিন, আমি এর আগেও বলেছিলাম ব্যাসেলিনাম আলোচনার সময়, আমি কথাটাই বলেছিলাম যে অর্গানন আমাদেরকে আনপ্রেজুডিসড প্রেসক্রাইবার হতে বলে। কিন্তু পার্সোনালি এটা কখনো কোনো মেডিসিনের দিকে ব্যক্তিগতভাবে মন টানা উচিত না, কিন্তু এরপরও টিউবারকুলিনাম ববিনামের দিকে আমার মন টানে। এর কারণ আমি আর জানা নাই, তো মেডিসিনটা আমার খুব ভালো লাগে এবং আমার প্র্যাকটিস লাইফে মেডিসিনটা আমাকে এত পরিমাণে হেল্প করছে এটা বর্ণনা করার মতো। হয়তো এটার পেশেন্ট ছিল, প্রধান কারণ হয়তো এটাই ছিল, তবে মেডিসিনটা আমার মানে লাইফে খুবই বেশি পরিমাণে হেল্পফুল ছিল। এবং আমি যতগুলো নসোড আমার কাছে মনে হয় আমি একটু একটু বুঝেই, যতটুকু বুঝি টিউবারকুলিনামটা মনে হচ্ছে একটু ভালো বুঝি, যেটা আমার কাছে ব্যক্তিগত অভিমত, যেটা আমার কাছে মনে হয়। আচ্ছা, তো টিউবারকুলিনামকে যদি আমরা শুরু করি, আমরা দেখতে পাই আমাদের টিউবারকুলিনামের মধ্যে এর যে মেকআপটা কেমন। ডক্টর অ্যালেন থেকে যদি আমি শুরু করি, অ্যালেন বলতেছে যে অ্যালেন স্কিনর থেকে যে এর মেকআপটা হচ্ছে এরা টলস থাকে, স্লিম থাকে, ফ্ল্যাট থাকে আর ন্যারো চেস্ট থাকে। এরা লম্বা থাকবে, শুকনো থাকবে, ফ্ল্যাট থাকবে এবং বুক যেটা থাকবে সেটা একদম সরু থাকবে, বুকটা একদম সরু থাকবে। এরা খুব অ্যাক্টিভ থাকে অ্যান্ড প্রিকুসিয়াস থাকে। হ্যাঁ, যে প্রিকোসিয়াস থাকে এবং যেটাকে ইন্টেলিজেন্ট বলতে পারেন, বা অচরে পেকে যাওয়া, বা যেটাকে আমরা বলি বয়স হওয়ার আগেই এই মানে নিজের বুঝটা ওরকম ভাবে মানে বড়দের মতো কথা বলা। এবং দেখা যায় এরা ফিজিক্যালি খুব উইক, মেন্টালি এরা খুব রেস্টলেস, ফিজিক্যালি উইক দেখা যায় এদের। দেখেন একটা মানুষ, একটা বাচ্চা ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করতেছে, এবং অ্যাপিটেটটা নর্মাল অ্যাপিটেট না, ইট ইজ দ্য র্যাভিনাস অ্যাপিটেট। খেলো আবার খিদা লাগতেছে, খেলো আবার ক্ষুধা লাগতেছে, খেলো আবার ক্ষুধা লাগতেছে। হ্যাঁ, কিন্তু এরপরও বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে। সিনা, ন্যাট্রামিও, টিউবারকুলিনাম, আর অনেকগুলো মেডিসিন আছে, আমি ওদিকে যাবো না যেহেতু টিউবারকুলিনামের আলোচনা। সো এই জায়গাটার মধ্যে যে বাচ্চা খাচ্ছে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ফিজিক্যালি উইক থাকতেছে, এবং যে পেশেন্টটা টল, লম্বা, স্লিম, ফ্যাট এবং ন্যারো চেস্ট থাকে। দেখেন আমরা সবসময় একটা কথা বলি, যদিও আমি পড়ানো হচ্ছে, আমরা পড়তেছি, পড়ানো হচ্ছে, জানতেছি, জানাচ্ছি। একটা সালফার পেশেন্ট দেখতে সালকি, নোংরা পাবেন, চুলগুলো এলোমেলো, খুশকো, কিন্তু চেম্বারটা পেশেন্টটা যখনই চেম্বারে আসে আমি চিনতে পারছি না। ব্যাপারটা খুবই কষ্টের। কিন্তু এই জায়গাগুলো আমাদের আরেকটু যদি স্কোপ হয়, আমাদের আমাদের যদি আরেকটু যে মানে প্র্যাকটিসের সুযোগ হয়, হ্যাঁ, যে বহু পেশেন্ট দেখার সুযোগ হয়, স্পেশালি যখন ইন্টার্নি করা হয়, ওই মোমেন্টে যদি সুযোগ হয়, এটা আমাদের জন্য আরো সহজ হয়। যাই হোক, এখানে এদের লোকেশনটা হচ্ছে, এটা লাংস এর উপরে কাজ করে, মাইন্ডের উপরে কাজ করে। মাইন্ডটাকে আমি 4টা প্লাস দিব এখানে, লাংস, মাইন্ড দুটাকে 4টা প্লাস দিব। হেডের উপরে কাজ করে, গ্ল্যান্ডের উপরে কাজ করে, গ্ল্যান্ডুলার সোয়েলিং তো টিউবারকুলিনামের মধ্যে থাকেই। আর এর আরেকটা সেন্সেশন থাকে, যেটা হচ্ছে যে ফর্মিকেশন ইন দ্য স্কিন, চামড়ার মধ্যে যেন কিছু হাসতেছে। এই লক্ষণটা যদি মনে পড়ে, স্পেশালি আন্ডার দ্য স্কিন, স্কিনের নিচে দিয়ে যদি কিছু হাঁটে, অবশ্যই একটা বারের জন্য হলো সিকিলিকরকে মনে করা উচিত। যদি অন্যান্য সিমটম সিমিলারিটি থাকে, আমরা সিকিলিকরকে প্রাইমারিলি আমাদের ব্রেনে আনতে পারি। তাহলে যেটার মধ্যে আমরা টিউবারকুলিনামকেও পাই, ফরমেশন অফ দ্য স্কিন, স্কিনের নিচে যেন, স্কিনের মধ্যে যেন কিছু হাঁটতেছে, স্পেশালি আন্ডার দ্য স্কিন হলো সিকিলিকরের ভালো একটা জায়গা। এর সমস্যাগুলা আবহাওয়া চেঞ্জ করলে বাড়ে, ওয়েদারে বাড়ে। শীতকাল আসতেছে, টিউবারকুলিনামের জায়গা সৃষ্টি হচ্ছে ভালো করে। ঠান্ডায় বাড়ে, ঠান্ডা বাতাসে বাড়ে, বাতিং এ ঠান্ডা গোসল করলে বাড়ে, ঠান্ডা জায়গার মধ্যে গেলে সমস্যাগুলা বাড়ে, যেটা ভিতল গাছ বলছে। আমি ইনশাল্লাহ ভিতল গাছ থেকে আজকে আলোচনা করব। গরমে বাড়ে, এবং এরা ঠান্ডার প্রতি খুব সেন্সিটিভ, খুব সেন্সিটিভ থাকে। আমি একটু রিপিট করি জায়গাটাকে, যে চেঞ্জ অফ ওয়েদার, আবহাওয়া পরিবর্তন করলে বাড়ে। সেটা যদি ঠান্ডায় যায়, স্পেশালি ওয়েদার, সাথে আবহাওয়ার মধ্যে গেলে, ভিজা আবহাওয়ার মধ্যে গেলে ঠান্ডায়, ঠান্ডায় সকল সমস্যা বাড়ে। সেটা কি হতে পারে? ঠান্ডা বাতাস হতে পারে, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে হতে পারে, ঠান্ডা স্থানে গেলে হতে পারে। একটু
আচ্ছা, ঠান্ডা স্থানে গেলে হতে পারে। এবং যেটা আমরা দেখি এর উপশমটা যদি দেখি, গরমে উপশম হয় এবং ড্রাই ওয়েদার উপশম হয়, এবং ওয়াকিং ফাস্ট, যদি কেউ দ্রুত হাঁটে উপশম হয়। দেখেন, আমি সিপিএ নিয়ে চেষ্টা করেছিলাম, মনে হয় আমার কয়েকদিন লেগেছিল যখন সিপিআর সম্পর্কে আলোচনা করেছিলাম, তখনও বলেছিলাম যে সিপিআর যে পেশেন্ট গুলা থাকে, এরা র্যাপিড এক্সারশনের মাধ্যমে এদের সমস্যাগুলোর উপশম হয়। চুপচাপ করে শুয়ে থাকতে পারে না, স্পেশালি সকালবেলা। সিপিআর রোগীরা আপনি ধৈর্য বান্ধব শুয়ে রাখতে পারবেন। এর মাগুলা, ম্যাক্সিমাম মায়েদের ক্ষেত্রে কমপ্লেন গুলো যেহেতু হয়, মারা এসে কমপ্লেন করে যে হ্যাঁ, আমি তো যত অসুস্থই থাকি আমি শুয়ে থাকতে পারি না। দেখেন, এটাও আমাদের টিউবারকুলামের খুব ভালো একটা জায়গা, যে এর বেটার অনুভব করে। ভিতরকাস বলতেছে ওয়াকিং ফাস্ট, যখন সে দ্রুত হাঁটে সে ভালো অনুভব করে। অ্যাকর্ডিং টু সিনথেসিস রেপার্টরি আমরা দেখতে পাই দুইটা মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে, যে জেনারেলি ওয়াকিং র্যাপিডলি এমএল, হ্যাঁ, দুটো মেডিসিন ফার্স্ট গ্রেড, একটা হচ্ছে টিউবারকুলিনাম, একটা সিপিয়া। হ্যাঁ, কিন্তু এই টিউবারকুলিনাম এবং সিপিয়া, এই দুইটা মেডিসিনের মধ্যে আমরা দেখতে পাই যদি সে র্যাপিডলি দ্রুত হাঁটে সে ভালো অনুভব করে। আমরা ব্যাসিলাইনাম সম্পর্কে আলোচনার সময় আমরা বলেছিলাম যে ব্যাসিলাইনামের মধ্যে প্রেজেন্ট কমপ্লেনের চেয়ে পাস্ট কমপ্লেনের ভ্যালু বেশি। বর্তমানে যে কমপ্লেনে যে কেউ সাফার করতেছে ওইটার তুলনায় পাস্টে, আগে যেই সমস্যাগুলো ছিল, পাস্টের সিঁড়িতে কোল্ড টেকিং টেন্ডেন্সি ছিল, বারবার ঠান্ডা লাগতেছিল, একবার লাগলে সহজে থাকতেছিল না, ঠান্ডা লাগলে বডি উইক হয়ে যাচ্ছিল, ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস ছিল, হ্যাঁ, আরো অনেকগুলো সিমটম দেখেছিলাম আমরা, রিং অন ছিল, অন্যান্য ক্ষেত্রেও দেখেছিলাম যে ব্যাসিলাইনামের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছিল। কিন্তু আমরা টিউবারকুলিনামের মধ্যে এর আরো বিস্তারিত জিনিস দেখতে পাই, যে এবং এর যে ভালো অনুভব করাটা, গরমে ভালো অনুভব করাটা, ড্রাই ওয়েদারে ভালো অনুভব করাটা, দ্রুত হাঁটলে ভালো অনুভব করাটা, এবং মাউন্টেনে গেলে ভালো অনুভব করাটা। টিউবারকুলিনাম সম্পর্কে আপনাকে একটা জিনিস টিউবারকুলিনামকে চিনতে অনেক বেশি হেল্প করবে, যেটা পার্সোনালি আমার মনে হয়, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ ডিজায়ার। এই স্যারের সাথে তুই গিয়ে কথা বলতে পারোস না, তোরা তো যাস না, স্যার মারে, এই তো আমি যাব পাহাড়ের উপরে, কেউ উঠতে পারে না, তো উঠা সম্ভব না, তো পাহাড়ের উপরে আমি উঠবো। মানে দুঃসাধ্য, যেগুলা কেউ করতে পারে না, কারো পক্ষে সম্ভব না, সবাই ভয় পাচ্ছে, আগাইতে পারতেছে না, সেই কাজটা করবে। মানে যেটা অন্য কেউ এখানে হাত দিতেই ভয় পাচ্ছে, সে কাজটা করে ফেলবে, সেখানে যাবে। সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, চ্যালেঞ্জ ডিজায়ার পরে রুব্রিক পাবেন আপনি, সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এটা টিউবারকুলিনামের পেশেন্ট গুলোকে অন্য মেডিসিন থেকে আলাদা করতে আপনাকে সহায়তা করবে। এবং এর যে কয়েকটা কিওয়ার্ড ভিতরগাছ বর্ণনা করেছিলেন, যে প্যাশনেট, এরা খুব কামুক থাকে, খুব এক্সাইটেড থাকে, এন্ড ডিজায়ার টু চেঞ্জ, স্থান পরিবর্তন করতে চান, গ্রাইন্ডিং টিথ, দাঁত কাটে, স্পেশালি ইন দ্য নাইট। গ্রাইন্ডিং টিথের মধ্যে বহু মেডিসিন আছে, কিন্তু রাতের বেলা যে দাঁত কাটে যে মেডিসিন গুলো আছে, এর মধ্যে আমাদের টিউবারকুলিনাম অন্যতম গুরুত্বপূর্ণ মেডিসিন। যতগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন আছে আমাদের, এর মধ্যে টিউবারকুলিনাম অন্যতম গুরুত্বপূর্ণ মেডিসিন। অনেকগুলো মেডিসিনের মধ্যে আমরা গ্রাইন্ডিং টিথ দেখতে পাই, কিন্তু স্পেশালি নাইটের মধ্যে টিউবারকুলিনাম, ব্যাসিলাইনাম আর অনেকগুলো মেডিসিন আছে, সিনা আছে, এগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা সবসময় বলি যে দুই একটা সিমটম দিয়ে আমরা কখনো মেডিসিন প্রেসক্রাইব করি না, আমাদের সিমটম টোটালিটির প্রয়োজন পড়ে। আমরা যদি আরেকটু দেখি যে টিউবারকুলিনাম ববিনাম সম্পর্কে, যে এখানের মধ্যে এদের লক্ষণগুলো বারবার পরিবর্তন হয়, সিমটমস গুলা বারবার চেঞ্জ হয়। আপনি এরকম অনেক পাবেন যারা জব পাচ্ছে না, ক্যাপাবিলিটি ওরকম না, কিন্তু এই টিউবারকুলিনামের পেশেন্ট গুলোর ক্ষেত্রে এক্সট্রিম ব্রিলিয়ান্ট থাকে, এরা বারবার জব চেঞ্জ করে। একটা জব পাচ্ছে, যেটা অনেকে ট্রাই করতেছে, পাচ্ছে না, সে জবটা পেলো, ছেড়ে দিচ্ছে। একটা জব অনেক কষ্ট করে সে ম্যানেজ, অনেক 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 কষ্ট করে একটা জব ম্যানেজ করতে পারে, কিন্তু সে জব পাচ্ছে তো ছেড়ে দিচ্ছে। ইভেন যে আপনি দেখতে পাবেন যে এই টিউবারকুলিনামের যে পেশেন্ট গুলো আছে, এদের মধ্যে যে একটা ব্যক্তির সাথে মিশতেছে, কেমন সে একটা পার্সনের সাথে মিশতেছে, অল্প কয়েকদিন মিশছে, এরপরে ভালো লাগে না, ওয়ান টাইম ভাল লাগতেছে না, একটা জব লং টাইম করতে ভাল লাগে না। এবং যে এবং দেখা গেল যে প্লেসটা একটা জায়গার মধ্যে সে অনেকক্ষণ থাকতে পারে না। আমরা টিউবারকুলিনামকে রেস্টলেস বলে থাকি। রাস্টক্স ইজ এক্সট্রিম রেস্টলেস আমরা জানি, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, যে রাস্টক্সকে আপনি যদি সিনথেসিস রেপার্টরির মধ্যে দেখেন সুপার গ্রেডে দেওয়া আছে রাস্টক্সকে, যে চরম লেভেলের অস্থির রাস্টক্স, স্পেশালি বাচ্চাগুলা। সিমটম, অন্যান্য সিমটমের মধ্যে আমরা দেখি রাস্টক্সের রেস্টলেস এর পিছনে কিছু কারণ থাকে, ও চুপ করে শুয়ে থাকলেও সমস্যাগুলো বাড়ে। আচ্ছা, কিন্তু এখানে যদি আপনি একটু দেখবেন যে এই যে আমাদের টিউবারকুলিনামের ববিনামের যে পেশেন্ট গুলো দেখবেন, এরা মানে একটা জায়গার উপরে থাকে, সে বোর হয়ে যায়, জন্য সে বারবার চেঞ্জ চায়, তার লাইফের মধ্যে সে বারবার চেঞ্জ চায়।
কেউ কিছু বললেন? না, এটা এমনি এমনি সাউন্ড হচ্ছে। আচ্ছা, সরি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি যে দে ক্যান নট স্টিক ইন ওয়ান প্লেস, মানে একটা জায়গার মধ্যে লেগে থাকে না, বুঝছেন? উইথ ওয়ান প্লেস, ওয়ান পার্সন, একটা ব্যক্তির সাথে, উইথ ওয়ান জব, একটা জবের সাথে, এন্ড দেয়ার লাভস অফ ট্রাভেলিং, যে ট্রাভেল করতে ভালোবাসে। আমরা কসমোপলিটান একটা কথা যদি দেখি যে চেঞ্জিং ডিজায়ার, যে চেঞ্জ ডিজায়ারের মধ্যে আপনি পালসকে পাবেন, আপনি টিউবারকুলিনামকে পাবেন, পালসও অবস্টিনেট। কিন্তু বুঝবেন পালস আর টিউবারকুলিনামের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ইল্ডিং ডিসপোজিশন। পালস হচ্ছে নরম কাদা মাটির মতো, আপনি তাকে নাড়িয়ে ফেলতে পারবেন, তুমি এটা করবা না, এটা ঠিক না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আর করবো না। ইন টিউবারকুলিনাম বাবিনাম থ্রো, একদম আপনার মুখ বাড়া যেটা পাবে এটা থ্রো করবে একদম ধরে, কই মারতেছে সে দেখবেন আপনাকে। এক্সট্রিম মানে এর যেই ডিস্ট্রাকটিভনেসটা, এর ফিজিক্যাল প্যাথোলজি গুলা, ফিজিক্যাল যে সমস্ত প্যাথোলজি গুলা টিউবারকুলিনাম ববিনামের মধ্যে ডেভেলপ করে, সেগুলো যেমন ডিস্ট্রাকটিভ, এবং এর যে আপনার মেন্টালি ভাবে, হ্যাঁ মেন্টালি ভাবে এটা ডিস্ট্রাকটিভ থাকে। আপনি দেখবেন যে মানে এদের বডিতে টিস্যু ডেভেলপ করে না, খায় এদের ওয়েট গুলা বাড়তেছে না, মানে অবস্টিনেটের একদম চূড়ান্ত পর্যায়ে, মানে আপনি তাকে জায়গা থেকে নড়াইতে পারবেন না। আর পালস তো অল্পতেই চেঞ্জ হয়, ইল্ডিং ডিসপোজিশন থাকে, কিন্তু টিউবকে চেঞ্জ করার এতটা সহজ জিনিস না। কি পাবে সেটা ঢিল করে ছুড়ে ফেলবে, সেটা কি আপনার লাখ টাকার আইফোন নাকি দেখার সময় নাই, রাগ উঠছে ভেঙে ফেলবে। কয় লাখ টাকার মনিটর আছে না কি আছে দেখার সময় নাই, ভেঙে ফেলবে। এক্সট্রিম ডিস্ট্রাকটিভনেস, মানে চরম পর্যায়ে ডিস্ট্রাকটিভ কিন্তু টিউবারকুলিনাম ইন ফিজিক্যাল প্যাথোলজি এন্ড মেন্টালি। শারীরিক ভাবে যদি কোনো প্যাথোলজি ডেভেলপ করে সেটা যেমন ধ্বংসাত্মক, মেন্টালি ভাবে যদি কোনো প্যাথোলজি, মেন্টালি ভাবেও সেরকম ভাবে সে ডিস্ট্রাকটিভ থাকে। আর আপনি দেখবেন যে রাডার কিনোটস এর মধ্যে, এই রাডার কিনোটস এর মধ্যে দেখবেন লেখা আছে বার্নস দ্য ক্যান্ডেল এন্ড বোথ সাইড, যে একটা ক্যান্ডেল, একটা মোমবাতি নিয়ে আসে, সে দোনো পাশ পুড়ায়। এটার মানে কি, পেশেন্ট আপনার চেম্বারে আসবে, একটা মোমবাতি নিয়ে আসবে, সামনে আগুন ধরাবে, পিছনে আগুন ধরা, ব্যাপারটা কি এমন না। এটা ম্যাটাফরিক, এটা জাস্ট বোঝানো হয়েছে যে এই পেশেন্টটা, টিউবারকুলিনামের পেশেন্ট গুলা, এরা কি করে যে একটা জিনিসকে ধ্বংস করার প্রবণতাটা এদের এত বেশি, এক সাইডে আগুন লাগে সে ক্ষান্ত হয় না, আরেক সাইডে আগুন লাগে, যত দ্রুত ধ্বংস করা যায় এটাকে। এটা কিন্তু টিউবারকুলিনামের অনেক ভালো একটা জায়গা, আমরা পেশেন্ট থেকে পেশেন্টকে আলাদা করি। দেখেন এই ব্যক্তিটা এক্সট্রিম রেস্টলেস, এক্সট্রিম ডিস্ট্রাকটিভ, ফিজিক্যাল লেভেলে প্যাথোলজি ডেভেলপ করলে মেন্টালি ভাবে সে খুব ডিস্ট্রাকটিভ থাকে। এই ব্যক্তিটাই বিড়ালে ভয় পায়। ফেয়ার অফ ক্যাটস এন্ড ডগ, বিড়ালে ভয় পায়, কুকুরে ভয় পায়, স্পেশালি যেগুলোর মধ্যে লোমশ যে প্রাণীগুলো আছে, এই লোমশ প্রাণীগুলাকে এই ব্যক্তিটাই ভয় পাচ্ছে। দেখেন বই পেরাত্তার একটু খেয়াল করে দেখেন। আবার এর দুইটা রূপ আপনি পাবেন টিউবারকুলিনামের মধ্যে, যেমন ফেয়ার অফ ক্যাটস এন্ড ডগ এন্ড ক্রুয়েলিটি পাবেন আপনি। আমরা যখন ম্যাডোরিনাম আলোচনা করতেছিলাম, আমরা বলেছিলাম যে ম্যাডোরিনাম মানে এক্সট্রিমিস্ট বলা হয় ম্যাডোরিনামকে, যেটা করবে হাইয়েস্ট ডিগ্রি। ভালোবাসতে তার মতো কেউ ভালোবাসতে পারবে না ম্যাডোরিনামের মতো। ঘৃণা করছো তো ম্যাডোরিনামের মতো ঘৃণা সম্ভব না, এক্সট্রিম ভাবে করবে সে, পোকামাকড় দেখলে টিপে মারে। কিন্তু এই টিউবারকুলিনাম ববিনামের মধ্যে আপনি দেখতে পাবেন, এই টিউবারকুলিনামের ববিনামের যে পেশেন্ট গুলো আছে, এই পেশেন্ট গুলোর দিকে আপনি দৃষ্টিপাত করলে দেখতে পাবেন এই পেশেন্টটাই যে কুকুরকে হয় সে ভয় পাচ্ছে, না হলে বিড়ালকে সে চরম লেভেলের ভয় পাচ্ছে। কুকুর বিড়ালের পাশে গেলে তার বিড়ালের যে লোম গুলা তার নাকে আসলে সে মারাত্মক লেভেলের হাঁচি শুরু হয়, সেগুলো সহ্য করতে পারে, তার অ্যালার্জিক সিমটম গুলা দেখা দেয়। কিন্তু এমনও পাবেন যে কুকুর দেখলে দৌড়ায় মারতে যায়, 3 বছরের বাচ্চা দৌড়াইতেছে কুকুরের পিছনে পিছনে, বা মানে মাকে এসে জড়ায় ধরে, দুইটাই ঘটতে পারে। আচ্ছা, এবং আপনি দেখবেন যে এদের যে মানসিক ভাবে সেটা ডালনেস দেখতে পাবেন। ক্যান্টের পেজ নাম্বার 37 যদি আপনি দেখেন, যে এরা ডালনেস আছে, স্লাগিশ আছে, কোনো কিছু চিন্তা করতে পারে না, কোনো কিছু থেকে কোনো কিছুকে পার্থক্য করতে পারে না, এবং যে কসমোপলিটান মেন্টালিটি, চেঞ্জ ডিজায়ারের কথা আমি বারবার একটা কথা বলতেছি টিউবারকুলিনামের মধ্যে, এর চেঞ্জ ডিজায়ার এই সিমটমটা অনেক প্রমিনেন্ট একটা সিমটম টিউবারকুলিনাম ববিনামের মধ্যে। এদের ধুলাবালিতে সমস্যাগুলো বাড়ে, ঠান্ডায় গেলে সমস্যা বাড়ে, আমরা তো আর আগে আলোচনা করেছিলাম।
এদের চোখের পাপড়ি যেগুলো আছে, টিউবারকুলোনাম ববিনামের চোখের যে পাপড়িগুলো আছে, পাপড়িগুলো লম্বা হয়। আমরা তো সিক্স সেন্স ব্যবহার করি। পেশেন্ট তো এসে কমপ্লেন গুলো বলবে না, পেশেন্ট আমার সামনে এসে বসে আছে হাতে হাত কসলাচ্ছে, সে তো আমি বলবে না যে আমি হাতে হাত কসলাচ্ছি, দেখতে হবে আমাকে এটা। সে বসে বসে পা নাড়াচ্ছে, জিঙ্কামের পেশেন্ট হতে পারে, ম্যাডোরিনামের পেশেন্ট হতে, অনেক মেডিসিন আছে তাদের পা রেস্টলেস থাকে। কিন্তু এর মেন্টালিটি হচ্ছে কসমোপলিটান মেন্টালিটি, নেভার স্যাটিসফাইড। এটা ন্যাশ বলতেছে, নেভার স্যাটিসফাইড টু রিমেন ইন ওয়ান প্লেস রং ওয়ান্স টু ট্রাভেল। একটা প্লেসের মধ্যে টিউবারকুলিনাম ববিনাম আপনি কখনো সন্তুষ্ট থাকে না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। দেখেন একটা ব্যক্তি, আপনি ঢাকা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত ট্রাভেল করে বা এই যে রোডে একদম মানে সে ওই দিন আর বিচে যাওয়া পর সে কোথাও যাবে না, সে হোটেলে যায় ঘুমায় থাকবে, সে উঠতে পারতেছে না। যদিও পারে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা তাকে রেস্ট নেওয়া লাগবে, এরপরে বেরোতে পারবো। টিউবারকুলিনামের ব্যাপারটা হচ্ছে না ভাই, কোনো সমস্যা নেই, বের হোক, এখনই যেতে পারবো। এতটুকু জার্নি করে তার বডিটা স্লাইট ক্লান্ত হয় নাই, এবং সে এই চেঞ্জটাকে সে এত পরিমাণে ভালোবাসে। আমরা অনেক সময় বলে থাকি যে ট্রাভেলিং ডিজার, পর আমরা বলে থাকি যে একটা রুব্রিক নিয়ে ফেলি যে, কিন্তু এই 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 জায়গাটার মধ্যে হয় কি আমাদেরকে আবার যে আবার কোশ্চেন করতে হয় সেকেন্ডারি কেস টেকিং এর সময়, যে ট্রাভেলের ডাটা নিতে হয়। বিগত 6 মাসের মধ্যে আপনি কোথায় কোথায় ঘুরেছেন, ট্রাভেলের ডাটা দেন তো, কই গিয়েছেন আপনি। টিউবারকুলিনামের পেশেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন মাসে 2 বার 3 বার 4 বারও সে 10-12 ঘন্টা জার্নি করছে, এত দূরে পর্যন্ত সে গিয়েছে। জার্নির ব্যাপারটা হচ্ছে এত দূরে পর্যন্ত সে গিয়েছে, এবং এক একবার এক এক জায়গায় যাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, এটা তার খুব পছন্দ। একটা জায়গার মধ্যে সে থাকতে পারতেছে না, এবং এরা ডিসকন্টেন্ট থাকে, অসন্তুষ্ট। আপনি তারা কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না, সেটা একদম চূড়ান্ত লেভেলের অসন্তোষ। নিডস টু চেঞ্জ অ্যান্ড এক্সাইটমেন্ট, ফেয়ার অফ ক্যাটস অ্যান্ড ডগস, যে বিড়ালের ভয় এবং কুকুরের ভয়টা বলা হয়েছে। আর আরেকটা জায়গা আছে টিউবারকুলিনামের মধ্যে, যেখানের মধ্যে আমার কাছে টিউবারকুলিনাম, ব্যারেটা কার্ব, ক্যালকেরা কার্ব, সিলিকা, এই মেডিসিন গুলো অনেক বেশি প্রায়োরিটি পায়। আর অনেক মেডিসিন আছে যাদের কোল্ড টেকিং টেন্ডেন্সি থাকে, ঠান্ডা লাগার প্রবণতা, স্লাইট কজেস, দে ডোন্ট নো ওয়াই, তো জানতেছে না কেন তার ঠান্ডা লাগছে। অল্প থেকে অল্প কারণে, কোনো থেকে কোনো কারণে বারবার তার ঠান্ডা লেগে যাচ্ছে। আর যদি আমরা দেখতে পাই ফ্রিকুয়েন্ট কোল্ড অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, স্পেশালি চেস্ট কোল্ড, ব্রঙ্কাইটিস অর নিউমোনিয়া, যদি আমরা দেখতে পাই কোনো পেশেন্টের মধ্যে ঘন ঘন ঠান্ডা লাগছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে যে ব্রঙ্কাইটিস হচ্ছে বা নিউমোনিয়া হচ্ছে, আমরা ওখানে একদম শুরুতে টিউবারকুলিনামকে একটাবারের জন্য হলো চিন্তা করব। যদি অন্যান্য সিমটম সিমিলারিটি পাই, ক্রুয়েলিটি পাই, অন্যান্য সিমটম গুলা পাই, আমরা একটাবারের জন্য হলেও আমরা সেখানে টিউবারকুলিনামকে চিন্তা করতে পারবো। এবং যে এটা দাঁতে দাঁত কাটে, গ্রাইন্ডিং অফ টিথ ডিউরিং দ্য স্লিপ, ঘুমের শুরুতে দাঁতে দাঁত কাটে, যেটা ভিতর গাছ থেকেই বলা হয়েছে। এবং এদের রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঘামে, এবং যে ওয়েট ওয়েদারের মধ্যে, স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যে এদের সকল সমস্যাগুলো বাড়ে, এবং যে ঝড়ের সময় এদের সমস্যাগুলো বাড়ে, অর এনি চেঞ্জ অফ ওয়েদার, কোনো আবহাওয়া পরিবর্তনে বাড়ে। বেটার ইন মাউন্টেনের মধ্যে এদের উপশম হয়, স্পেশালি পাইন ফরেস্টের মধ্যে গেলে এদের উপশম হয়। এবং আমরা বলে থাকি যে আমাদের নোসোড মেডিসিন গুলা কখন দরকার হয়, যখন ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ ফেইল্ড। দেখেন আমার কাছে শব্দটা খুব ভালো লাগে, যে ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ ফেইল্ড। ওয়েল সিলেক্টেড মিনস মানে আমার সিলেকশন রাইট, আমার সিলেকশনে কোনো ঝামেলা নেই, কিন্তু ওষুধ ফেইল্ড। এখন আমার যদি সিলেকশনের মধ্যে ফল্ট থাকে, এবং সিলেকশন ফল্টের কারণে কোনো পেশেন্ট কিউরের দিকে না যায়, ওই ক্ষেত্রে যদি আমি এটা চিন্তা করি, এটা অবিচার করা হবে। কিন্তু ওই ক্ষেত্রে আমি কখন টিউবারকুলিনামকে চিন্তা করব, কখন ম্যাডোরিনাম, কখন ব্যাসিলিনাম। আচ্ছা, তখন কোন ক্ষেত্রে গেলে আমরা টিউবারকুলিনামকে চিন্তা করবো, যদি আমরা দেখতে পাই স্পেশালি ফ্যামিলি হিস্ট্রিতে, হয় ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ ফেইল্ড ইন পেশেন্টস উইথ এ ফ্যামিলি হিস্ট্রি অফ টিউবারকুলোসিস। এটা ন্যাশ বলতেছে যে আমরা কখন টিউবারকুলিনামকে চিন্তা করব, যদি আমরা দেখতে পাই কোনো পেশেন্টের মধ্যে যে ওয়েল সিলেক্টেড রেমেডিটা ফেল করেছে, এবং সেটার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যা টিউবারকুলোসিস ছিল, দেন উই মাস্ট বি নিড টু থিংক টিউবারকুলিনাম। ওই জায়গাটার মধ্যে আমাদের টিউবারকুলিনামকে চিন্তা করা উচিত। তাহলে আমরা এই এতটুকু জায়গার মধ্যে থেকে আমরা কি পেলাম, যে টিউবারকুলিনাম ববিনামের যে পেশেন্ট গুলো আছে, এরা টল হয়, স্লিম হয়, ফ্ল্যাট হয়, এদের চেস্টটা সরু থাকে, লাংসের উপরে এটা কাজ করে, মাইন্ডে কাজ করে, মাথার উপরে কাজ করে, গ্ল্যান্ডের উপরে কাজ করে। অনুভূতির মধ্যে কি পেলাম, যে ফর্মিকেশন অন দা স্কিন, চামড়ার মধ্যে যেন কিছু হাঁটতেছে, যদি চামড়ার নিচে দিয়ে কিছু হাঁটে, ওই ক্ষেত্রে টিউবারকুলিনাম আছে। সেটা 3rd গ্রেডে, কিন্তু 1st গ্রেডে আপনি সিকিলিকরকে পাবেন, যেখানের মধ্যে আপনি সিকিলিকরকে দেখতে পাবেন, যে চামড়ার নিচে দিয়ে মনে হয় যেন কিছু হাঁটতেছে, চামড়ার নিচে দিয়ে। যে টিউবারকুলিনাম ববিনামের খুব ভালো একটা জায়গা।
এবং চেঞ্জ অফ ওয়েদার, ওয়েদার অ্যান্ড কোল্ড, ঠান্ডা সমস্যাগুলো বাড়ে, ঠান্ডা বাতাসে বাড়ে, ঠান্ডা কিছুতে গোসল করলে বাড়ে, ঠান্ডা কোনো প্লেসে ঢুকলে বাড়ে, হিটে বাড়ে, সেন্সিটিভ টু কোল্ড, ঠান্ডার প্রতি এরা খুব সেন্সিটিভ থাকে। র্যাপিডলি ওয়াকিং, জোরে জোরে যদি একটু হাঁটে সে ভালো অনুভব করে, ইজ লাইক এজ এ সিপিয়া। ওয়ার্ম ওয়েদারে সে ভালো অনুভব করে, মাউন্টেনে গেলে ভালো অনুভব করে, স্পেশালি মাউন্টেনের মধ্যে গেলে যে পেশেন্ট গুলা ভালো অনুভব করে, স্পেশালি বলা হয়েছে পাইন ফরেস্টের মধ্যে গেলে এরা ভালো অনুভব করে, যেটা ভিতর গাছ বলেছে। যদি ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করে, যেখানে ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস ছিল, দেন আপনি টিউবারকুলোনামকে চিন্তা করতে পারেন। এবং আরো কিছু সিমটম আছে, যদি আমরা একটু চোখ বুলাতে পারি, যে বারবার বলতেছিলাম এদের লক্ষণগুলা বারবার পরিবর্তন হয়, বারবার পরিবর্তন হয়, সিভিয়ার লেভেলে কোল্ড টেকিং টেন্ডেন্সি থাকে, মারাত্মক, বারবার ঠান্ডা লাগে, বারবার ঠান্ডা লাগে, সে বুঝতে পারতেছে না কেন তার ঠান্ডা লাগছে, কিভাবে ঠান্ডা লাগছে, ট্যারি পাচ্ছে না, বারবার ঠান্ডা লেগে যাচ্ছে। এবং যে ইমাসিয়েশন ইজ র্যাপিড অ্যান্ড প্রোনাউন্সড, দ্রুত শুকিয়ে যায়, কিন্তু এর অ্যাপিটাইটটা কিন্তু র্যাভিনাস থাকে, খায় দায় শুকিয়ে যাচ্ছে, খায় দায় শুকিয়ে যাচ্ছে। এবং মারাত্মক রকমের মাথা ব্যথা থাকে, সকালবেলা এদের ডায়রিয়া হয়, অ্যালোসাকুটিনা, সালফার, আর অনেকগুলো মেডিসিনের মধ্যে আমরা পড়েছিলাম এগুলো। মর্নিং ডায়রিয়া, ন্যাট সালফে আছে, ব্রায়োনিয়ার মধ্যে আছে, মর্নিং ডায়রিয়ার মধ্যে আর বহু মেডিসিনের সিমটমটা আছে। এবং কসমোপলিটন মেন্টালিটি, বারবার চেঞ্জ ডিজিয়ার, বারবার স্থান পরিবর্তন। এই যে দেখেন এই ডিসকন্টেন্টটার, এই যে অসন্তুষ্টিটা, আজকে চিকেন রান্না হলো, কালকে চিকেন ভালো লাগবে না ভাই, আমার কালকে অন্য খাবার লাগবে, 2 দিন খেলাম, 3 দিন খেলাম, আর ভালো লাগতেছে না, এটা খাবো না, আর এই মাসে আর খাবো না, ভালো লাগতেছে না আমার কাছে। এটা খাবারের ক্ষেত্রে, পার্টনারের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গার মধ্যে সে চেঞ্জ এক্সপেক্ট করে, এবং সে করে। ক্যাপাবল, হ্যাঁ। এবং যে কুকুরের প্রতি ভয়, বিড়ালের প্রতি ভয়, ঘন ঘন ঠান্ডা লাগার যে প্রবণতা আছে, এবং ঘুমের মধ্যে দাঁত কাটে, এবং রাত্রেবেলা বেশি পরিমাণে ঘামায়, ওয়েট ওয়েদারের মধ্যে এবং ওয়েট কোল্ড ওয়েদারের মধ্যে তার সমস্যাগুলা বাড়ে, গরম থেকে ঠান্ডায় গেলে সমস্যাগুলা বাড়ে। আচ্ছা, মাউন্টেনের মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে গেলে সে ভালো অনুভব করে, হয় যখন ওয়েল সিলেক্টেড রেমেডিটা ফেল করবে, যখন আমাদের রেমেডিটা সিলেকশনটা পারফেক্ট ছিল কিন্তু ফেল করেছে, হ্যাঁ, ওই ক্ষেত্রেও আমরা একটাবারের জন্য হলো আমরা টিউবারকুলোনামকে স্মরণ করব। আর অন্য সিমটম গুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম, বারবার বলতেছিলাম যে কথাটা, এরা খুব কামুক থাকে, এক্সাইটেড থাকে, এরা বারবার পরিবর্তন করতে চায়, দাঁতে দাঁত কাটে, স্পেশালি রাত্রে বেলায় কাটে, এরা খুব রোমান্টিক থাকে, একটা রিলেশনের মধ্যে থাকতে থাকতে সে বোর হয়ে যায়, সে চেঞ্জ এক্সপেক্ট করে, একটা প্লেসে থাকতে থাকতে সে বোর হয়ে যায়, সে চেঞ্জ প্রত্যাশা করে, বারবার চেঞ্জ করতে চায়, বারবার চাকরি ছেড়ে দেয়, বারবার একটা লোকের সাথে মিশতে চায় না, একটা লোকের সাথে লং টাইম চলতে চায় না। দেখেন, আমি জিবি থেকে কথাগুলো একটু বলি, একটু শুনান, যে টিউবারকুলোনাম ইজ এ রেমেডি দ্যাট ইজ অফেন ইন্ডিকেটেড হোয়েন ইজ দ্য হিস্ট্রি অফ দ্য টিউবারকুলোসিস পেশেন্ট, হিজ অর হার ফ্যামিলি, তার ব্যক্তিগতভাবে বা তার ফ্যামিলির মধ্যে যদি আমরা দেখতে পাই যে টিউবারকুলোসিস হিস্ট্রি ছিল, একটাবারের জন্য হলো শুরুতে আমরা টিউবারকুলোনামকে চিন্তা করব। 1 2 নাম্বার হচ্ছে দ্য গ্র্যান্ডিং টিথ ডিউরিং দ্য স্লিপ, স্ট্রং ইন্ডিকেশন অফ দিস রেমেডি। টিউবারকুলোনামের একটা স্ট্রং নির্দেশক হচ্ছে, যেখানে আমরা দেখতে পাই যে টিউবারকুলোনামের যে পেশেন্ট গুলো আছে এদের মধ্যে দাঁতে দাঁত কাটে, এরা দাঁতে দাঁত কাটে, ঘুমের শুরুতে একটা স্ট্রং একটা ইন্ডিকেশন। দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কমপ্লিট রেপার্টরি থেকে আমি রুব্রিকটা বলতেছি, যে ডিলিশন ইমাজিনেশন লাইফ ইজ শর্ট, মাইন্ড ডিলিশন ইমাজিনেশন লাইফ শর্ট টু। এটার মধ্যে টিউবারকুলোনাম একটাই সুপার গ্রেডের রেমেডি, সম্ভবত আরো 2টা রেমেডি আছে, এদের নামও আমি কখনো শুনিনি। যে এরা মনে করে এদের লাইফটা খুব শর্ট, এদের জীবনটা খুব সংকীর্ণ, সময়টা, লাইফটা খুব শর্ট, এই জন্য সে চ্যালেঞ্জ নিতে চায়। আরে লাইফ তো অল্প কয়েকদিনে, চ্যালেঞ্জ নেই, ওটা ও করতে পারে না, ব্যাপার না, আমি করবো, ও পারে না তো কিছু, আমি পারবো, ব্যাপার না, জন্য সে বারবার চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। টিউবারকুলোনামের পিছনে মূল কারণ এটা থাকে, প্যাশনেট থাকে, এরা খুব কামুক থাকে, হ্যাঁ, রোমান্টিক থাকে এরা, এবং কসমোপলিটন পেশেন্ট থাকে, এবং সেটা কনস্ট্যান্টলি, যে চেঞ্জ ডিজায়ার টু কনস্ট্যান্টলি, এই লক্ষণে মোস্ট প্রবাবলি 3টা মেডিসিন আছে, ব্যাসিলাইনাম, টিউবারকুলোনাম, আর আরেকটা কি যেন মেডিসিন আছে, 3টা মেডিসিনের থার্ড গ্রেডে। দেখেন, আপনি 3-4 হাজার মেডিসিনের মধ্যে আপনার 2-3টা মেডিসিন একটা রুব্রিকের আন্ডারে থাকে, এটা কি ভ্যালু নাই? অবশ্যই এটা যথেষ্ট ভ্যালুয়েবল সিম্পটম, যথেষ্ট ভ্যালুয়েবল সিম্পটম। কনস্ট্যান্ট চেঞ্জ, বারবার অবিরাম চেঞ্জ চাচ্ছে, সে এক্সপেক্ট করতেছে, বারবার সেটা করতেছেও, যেমন সে প্রত্যাশা করতেছে, এবং সে বাস্তবে সেটা প্রতিফলিত করে। এবং এরা অসন্তুষ্ট থাকে, বারবার পরিবর্তন করে, সে ভ্রমণ করতে ভালোবাসে, ডিজায়ার টু ট্রাভেলিং, বারবার ভ্রমণ করতে ভালোবাসে, এবং এরা অনেক বেশি পরিমাণে ভ্রমণ করলে এরা ক্লান্ত হয়ে পড়ে না,
কোনো ব্যাপার না, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে কোনো ব্যাপার নাকি, কোনো ব্যাপার না ইন দ্য টিউবারকুলোনাম পেশেন্ট। এবং দেখতে পাবেন যে এই এরা খুব মোয়নিং আছে আর গ্রোয়েনিং আছে। মোয়নিং এন্ড গ্রোয়িং, মোয়নিং মানে হচ্ছে গোঙানো যেটাকে আমরা বলি, এবং গ্রোয়েনিংটাও কাছাকাছি, অলমোস্ট কাছাকাছি, যেটা আমরা টিউবারকুলোনামের মধ্যে দেখতে পাই। এদের যে বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাগুলো খুব হাইপার অ্যাক্টিভ থাকে, খুবই হাইপার অ্যাক্টিভ থাকে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে যে যে এরা যে গঙ্গাইতে থাকে এবং এদের বাচ্চাগুলো যেগুলো আছে, আমি এই কথাগুলো বারবার এই কারণে বলতেছি, সিমটম গুলো খুবই ভ্যালুয়েবল, খুবই ভ্যালুয়েবল সিমটম গুলো, ডায়মন্ড সিমটম এগুলো আমাদের। যে এদের যে হাইপার অ্যাক্টিভ যে চিলড্রেন গুলো আছে, যে হাইপার অ্যাক্টিভ যে চিলড্রেন গুলো আছে, এই লক্ষণের মধ্যে আপনি দেখবেন যে এই হাইপার অ্যাক্টিভ চিলড্রেন গুলোর মধ্যে বড় মেডিসিন দুটাকে পাবেন, একটা ম্যাডোরিনাম একটা ল্যাকিসিস। এখানে টিউবারকুলোনাম সেকেন্ড গ্রেডে আছে, যেই বাচ্চাগুলা খুবই হাইপার অ্যাক্টিভ থাকে। এবং যে রেস্টলেস যে চিলড্রেন গুলা, রেস্টলেস চিলড্রেনের মধ্যে রাস্টক সুপার গ্রেডের রেমেডি, আমি শুরুতেই বলেছিলাম, যেখানেও টিউবারকুলোনাম সেকেন্ড গ্রেডে আছে, যেখানেও টিউবারকুলোনাম সেকেন্ড গ্রেডে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা নোসোর সেকেন্ড গ্রেডে থাকা সুপার গ্রেডে থাকা সমান, কারণ আছে, যথেষ্ট কারণ আছে। আচ্ছা, এবং এরা খুব এই যে বিহেভিয়ার ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা টিউবারকুলোনামের পেশেন্ট গুলোর মধ্যে যে বিহেভিয়ার ডিসঅর্ডারের মধ্যে পাই, যে এদের বিহেভিয়ার সমস্যার মধ্যে কি হয়, যে এরা দেখবেন এই টিউবারকুলোনামের বাচ্চাগুলাকে আপনি যদি দেখেন, এটা গুরুত্বপূর্ণ সিমটম আমি বলি, যে এই সিমটমটা আপনি লাইকোপোডিয়াম এবং থুজার মধ্যে পাবেন। একটা এই সিমটমের 3টা মেডিসিন আছে। এদের বিহেভিয়ারের সমস্যা থাকে, কিন্তু দেখবেন এরা বাসার মধ্যে না, ওয়াও, মানে খুবই খারাপ অবস্থার মধ্যে থাকবে, মানে ধ্বংসযোগ্য চালাবো বাসার মধ্যে। এবং কোনো আগন্তুক ব্যক্তি, কোনো অপরিচিত কোনো ব্যক্তি আসলো, এখানের মধ্যে তার কোনো প্রবলেম আপনি তার মধ্যে ভাবে পাবেন না। যে সেটা হচ্ছে এই মানে বাসার মধ্যে বাসার মধ্যে এদের ব্যবহারের সমস্যা, কিন্তু স্কুলের মধ্যে অপরিচিত লোকের মধ্যে সে খুব ভালো, একটা খুব রিফাইন একটা পার্সন। ইউ মাস্ট বি নিড টু থিঙ্ক টিউবারকুলিনাম, টি অক্সিডেন্টালিস এন্ড ক্লাবমস, লাইকোপোডিয়াম, যে এটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম। হ্যাঁ, যে বাচ্চাদের ব্যবহারের সমস্যা, যে কোনো বিহেভিয়ার প্রবলেম। আর টিউবারকুলিনামের বিহেভিয়ার প্রবলেমের মধ্যে আমরা দেখেছিলাম যে এক্সট্রিম ডিস্ট্রাকটিভনেস থাকে, ধ্বংসযোগ্য চালাসে চরম লেভেলের ভাবে। এবং লাইকোপোডিয়ামের ব্যাপারটা, কাওয়ার্ডনেস এর ব্যাপারটা তো আমরা জানি, পেশেন্টে অ্যাভারেজ থাকবে, ওয়ান ফুডের প্রতি ডিজায়ার থাকবে, যে বিকাল থেকে সমস্যাগুলো বাড়তে পারে। আরো অন্য অনেক সিমটম আছে লাইকোপোডিয়ামের, ডিক্টেটোরিয়াল মেন্টালিটি থাকবে, আর অনেক সিমটম নিয়ে আমরা লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করব। টি অক্সিডেন্টাল ক্ষেত্রে সাইকোটিক হেরিডিটি থাকবে। প্রেক্ষাপটটা ভিন্ন, 3টা মেডিসিনকে আলাদা করা খুবই সহজ, এক এক প্রান্তের এক একটা মেডিসিন। ওকে, এবং এরা খুব হাইপার অ্যাক্টিভ থাকে, এদের বিহেভিয়ার প্রবলেম আছে। বিহেভিয়ার প্রবলেমের মধ্যে বহু মেডিসিন আছে আমাদের, এর মধ্যেও স্টামোনিয়াম ফার্স্ট গ্রেড রেমেডি, টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড, আর অনেকগুলো মেডিসিন আছে যাদের বিহেভিয়ার প্রবলেম আমরা দেখতে পাই। কিন্তু বাচ্চাদের বিহেভিয়ার প্রবলেমের মধ্যে টিউবারকুলিনাম একটাই রেমেডি সেকেন্ড গ্রেডে আছে, এবং থার্ড গ্রেড আর অনেকগুলো রেমেডি আছে, ফার্স্ট গ্রেডে কোনো রেমেডি নাই। তাহলে আমরা যে কথাটা বারবার বললাম যে বিহেভিয়ার প্রবলেমের মধ্যে স্টামোনিয়াম টিউবারকুলিনাম গুরুত্বপূর্ণ মেডিসিন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে টিউবারকুলিনাম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, এবং সেটা আমার প্র্যাকটিস লাইফ থেকে আমি বারবার সেটা প্রমাণ পেয়েছি। তবে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে নোসর দেওয়ার সময় অন্তত কয়েক কোটিবার চিন্তা করা উচিত, নট লাখ না, কয়েক কোটিবার চিন্তা করা উচিত, কারণ এটাকে আপনি অ্যান্টিডোট করতে পারবেন না, অন্য কিছুতে আপনি এটাকে অ্যান্টিডোট করতে পারবেন। আপনি অন্য কোনো মেডিসিন হয়তো সামহাও ভাবে মিস করলেন, কিন্তু এটার কোনো এই সরির কোনো সুযোগ নাই, এই সরির কোনো ক্ষমা নাই, পেশেন্ট সাফার করবে। সো এই জায়গাটার মধ্যে সিলেকশনের ক্ষেত্রে একটু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এরা খুব অসন্তুষ্ট থাকে, বারবার স্থান পরিবর্তন করতে চায় এবং ভ্রমণ করতে চায়। বাচ্চাগুলা খুব হাইপার অ্যাক্টিভ থাকে, এদের বিহেভিয়ারের মধ্যে প্রবলেম থাকে, খুব ঘাউড়া, বাংলা ভাষায় যদি একটু বলি আমি, অবস্টিনেট, দ্যাট মিনস ঘাউড়া, কিছু বলবে না, শুনবে না, এবং সেটা চূড়ান্ত লেভেলের, যে কোনো কিছু চাইছে দিতেই হবে, এখনই দিতে হবে, দিচ্ছেন না কেন, রাইট নাও এখনই দিতে হবে। কিন্তু আপনি
অবস্টিনেট চিলড্রেন গুলো যদি দেখেন, যে একটা রেপার্টরিতে আমার একটা রুব্রিক আছে, মাইন্ড অবস্টিনেট চিলড্রেন, এই রুব্রিকের আন্ডারে যদি দেখেন টিউবারকুলিনাম একটাই ফার্স্ট গ্রেডেড রেমেডি, সেকেন্ড গ্রেড অ্যান্টিমপুট, ক্যাপসিকাম, ক্যামোমিলা, সিনা, সোরিনাম, অনেকগুলো মেডিসিন আছে। কিন্তু আপনি দেখবেন যে টিউবারকুলিনামের পেশেন্ট গুলা মারাত্মক রকমের ঘাবড়া, একটা নোসোড মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে, এর ভ্যালুটা না বুঝলে আর কিছু করার নেই। বিহেভিয়ার প্রবলেমের জন্য টিউবারকুলিনাম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন যদি সিমটম সিমিলারিটি থাকে। অ্যান্টিমপুটের বিহেভিয়ার প্রবলেম পাই আমরা ক্যামোমিলা, সিনার মধ্যে, আরো বহু মেডিসিন আছে বিহেভিয়ার ডিসঅর্ডারের জন্য। এবং এরা ওবিডিয়েন্ট না, আনুগত্যশীল না, মানে মা বাবার কোনো কথা শুনবে না, এরা কোনো কথা শুনে না। এবং যে যে ডিসওবিডিয়েন্ট যে বাচ্চাগুলো আছে, এর মধ্যে সবচাইতে বেশি ডিসওবিডিয়েন্ট বাচ্চাগুলোর মধ্যে ক্যাপসিকাম, ম্যাডোরিনাম, প্লাম্বাম, ট্যারান্টুলা, এরা চরম পর্যায়ের মানে মা বাবার কথা শুনতে চায় না, যেখানের মধ্যে টিউবারকুলিনামও সেকেন্ড গ্রেডে আছে, সিমটম গুলো ভ্যালুয়েবল। এবং যে এদের এদের যে ডিস্ট্রাকটিভ চিলড্রেন, বারবার ধ্বংসযজ্ঞ চালানোর মধ্যে বলতে ফিজিক্যাল এবং মেন্টাল, এটা নিয়ে আলোচনা হয়েছে, এরা খুব বিদ্বেষ পরায়ণ থাকে, এই মানে চরম পর্যায়ের ম্যালেসিয়াস থাকে এরা, স্পেশালি এদের বাচ্চাগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন যে এরা খুব মানে বিদ্বেষ পরায়ণ থাকে, একে অপরের সাথে বিদ্বেষ রেখে চলে। যেটা বিদ্বেষ পরায়ণের মধ্যে যে ম্যালেসিয়াস যে পার্সন গুলার মধ্যে আপনি দেখতে পাবেন যে ম্যালেসিয়াস বিহেভিয়ারের মধ্যে আপনি অ্যানাকার্ডিয়াম সবচেয়ে বড় ম্যালেসিয়াস পার্সন, এবং আর্সেনিক আছে, নাক্স ফোমিকা আছে, স্ট্রামোনিয়াম আছে, টিউবারকুলিনাম আছে। টিউবারকুলিনাম, আর্সেনিক, নাক্স ফোম, স্ট্রামোনিয়াম এগুলো ফার্স্ট গ্রেডের রেমেডি, খুবই ম্যালেসিয়াস থাকে এরা। এবং সেটা বারবার নতুন চ্যালেঞ্জ দিতে তারা ভালোবাসে এবং জিনিসপত্র ভাঙচুর করে। দেখেন একটা জায়গার মধ্যে যেখানে আমরা যখন আমরা আলোচনা করতেছিলাম যে ব্যাসিলাইনাম নিয়ে, সিফিলিনাম নিয়ে যখন আমরা আলোচনা করতেছিলাম, আমরা যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মধ্যে আমরা বারবার বলতেছিলাম সিফিলিনাম ইজ এক্সিলেন্ট রেমেডি ফর দ্য অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি, অর যে বারবার একটা জিনিস চেক করা, বারবার একটা জিনিস করার মধ্যে আমরা দেখেছিলাম সিফিলিনাম অন্যতম একটা সেরা মেডিসিন আমাদের ম্যাট্রিমেডিকার মধ্যে, এন্ড আর্সেনিক। কিন্তু এই লক্ষণটাও টিউবারকুলিনামের মধ্যে আছে, ওসিডার মধ্যে টিউবারকুলিনাম ব্যবহার হতে পারে যদি অন্যান্য সিমটম গুলোর মধ্যে আমরা মিল পাই। অন্যান্য সিমটম গুলোর মধ্যে যদি আমরা মিল পাই, আমরা অবশ্যই টিউবারকুলিনামকে ব্যবহার করতে পারবো। দেখেন, কম্পালসিভ এন্ড রিচুয়ালিস্টিক বিহেভিয়ার, কনস্ট্যান্ট বিলিভ দ্যাট সামথিং হ্যাজ বিন ফরগেটেন, বারবার মনে হচ্ছে আমি কিছু একটা ভুলে গিয়েছি, কিছু না কিছু আমি ভুলে গিয়েছি। বারবার একটা ব্রেন কতক্ষণ পর্যন্ত এটা নিতে পারে, দেখেন বারবার তার মধ্যে এটা বারবার হচ্ছে যে এটা কতক্ষণ পর্যন্ত নেওয়া যায়। এবং যেটা আমরা টিউবারকুলিনামের মধ্যে আমরা দেখতে পাই। দেখেন সিফিলিনাম যখন আমরা পড়তেছিলাম, আমরা কয়েকটা কথা বলতেছিলাম যে আমরা যদি কয়েকটা সিমটম পাই যেখানের মধ্যে আমরা দেখতে পাই, একটু করে দিতে হবে আর কি। আচ্ছা, এখানে আমরা যে when people are irrationally afraid AIDS Lyme disease, যদি আমরা কোনো রোগীর মধ্যে দেখতে পাই, আমি সিফিলিনামের কথা বলতেছি, যে আমরা সিফিলিনামের মধ্যে আমরা যখন দেখেছিলাম যে স্বাস্থ্য সম্পর্কে ভয়, কোনো রোগ সম্পর্কে ভয়, কোনোটা ইনফেকশন জার্মের ভয়, জীবাণুর ভয়, যেখানের মধ্যে ডিপ ইনফেকশন ডিজিজের সে ভয় পায়, যেটা কোনো যৌক্তিক কারণ নাই, we need to consider সিফিলিনাম। ওখানে আমরা সিফিলিনামকে কনসিডার করা উচিত অ্যাকর্ডিং টু রজার মরিসন। আমি কি চুলাটা বন্ধ করেছিলাম, যেটা সিফিলিনাম বারবার বলে, যেটা আমরা টিউবারকুলিনামের মধ্যে আমরা দেখতে পাই যে এখানের মধ্যে সে বারবার তার কাছে মনে হচ্ছে সে যেন কিছুটা ভুলে গেছে। টর্মেন্টিং প্রেসিস্টেন্ট থট ডিউরিং দ্য নাইট, বারবার তার ব্রেনে একটা জিনিস ঘুরে ফিরে আসতেছে তার ব্রেনের মধ্যে। এই ক্ষেত্রে এটা কিন্তু টিউবারকুলিনামের ভালো একটা ইন্ডিকেশন। এবং কুকুরের প্রতি ভয়, বিড়ালের প্রতি ভয়, হ্যাঁ, এবং যাদের মধ্যে লোমশ যে প্রাণীগুলোর কি সে একদম ঘৃণা করে অনেক ক্ষেত্রে দেখা যায়, সহ্য করতে পারে না এগুলার। কারণ আছে, এর যথেষ্ট কারণ আছে। এর প্রধান কারণের মধ্যে হচ্ছে যেটা সে হচ্ছে ওই যে এগুলোর সংস্পর্শে গেলে এই বেচারার তো মানে শ্বাসকষ্ট উঠে যায় এক পর্যায়ে, মানে হাঁচি কাশি হইতে হইতে তার শ্বাসকষ্টের মতো অবস্থা সৃষ্টি হয়। হাঁচি কাশি হতে হতে এর শ্বাসকষ্টের মতো একটা অবস্থা এই যে টিউবারকুলিনাম ববিনামের মধ্যে সৃষ্টি হয়। এই জন্য সে লোমশ প্রাণীগুলোকে সে সহ্য করতে পারে না, এবং সবকিছুর মধ্যে সে কন্ট্রাডিক্ট করে বসে দেখবেন একদম সবকিছুর মধ্যে। এবং এদের
রাত্রেবেলা ঘুম হয় না, খুব অ্যাংজাইটি কাজ করে, তার কাছে মনে হয় কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। আপনি যদি দেখেন যে এর মধ্যে খুব ভয় কাজ করে, কি ভয় কাজ করে? কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে, মানে খারাপ কোনো কিছু একটা ঘটবে, নিজের সাথে হোক যাই হোক। এই লক্ষণটা যখন আমরা পাই, আমরা ক্যালকেরিয়া, কোস্টিকাম, সেমিসিফিউগা, নাক্সপোম, ফসফরাস, সোরেনাম, সিম্পাইটাম চিন্তা করি, কিন্তু এই লক্ষণের মধ্যে এটাও টিউবারকুলিনামের ফার্স্ট গ্রেডেড ইন্ডিকেশন। একদম রেপার্টরিতে আপনি যদি দেখেন মাইন্ড ফেয়ার সামথিং হ্যাপেন, সামথিং উইল, খারাপ কিছু একটা ঘটবে, সেখানের মধ্যে এটাও টিউবারকুলিনামের একদম প্রথম শ্রেণীর লক্ষণ, যে কার কাছে একটা ভয় কাজ করে, কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। স্পেশালি অন ওয়ার্কিং, স্লিকিং স্লিপ, ঘুমের মধ্যে চিৎকার করে, স্পেশালি বিফোর মেন্সেস, মাসিকের আগে। এই লক্ষণটাও টিউবারকুলিনামের গুরুত্বপূর্ণ, যেটা জিবি বোল্ড করে দিয়েছেন যে এরা এরা ঘুমের মধ্যে চিৎকার করে, স্পেশালি মাসিকের আগে, মেন্সের আগে পেশেন্ট ঘুমের মধ্যে চিৎকার করে। দেখেন বারবার এজন্যই বলি যে অর্গানন অফ মেডিসিন, আমি যতই অর্গানন অফ মেডিসিনকে পাশ কাটায় ম্যাট্রিমেডিকার অগাধ সমুদ্র নিয়ে ডুবে থাকি, আমার ম্যাট্রিমেডিকা অর্গানন অফ মেডিসিন দখল নাই, এটার দখলের 1 পয়সার দাম নেই। আমার কাছে কোটি কোটি টাকার অস্ত্র আছে, কিন্তু ট্রেনিং নাই। এটা আমার দিয়ে ঘুরে আমি টিকেট চাইপা দিব শিওর। যাই হোক, এদের যে স্ট্রিকিং এই মডালিটিস এর কারণে আমি অর্গাননের কথাটা বললাম, যে আমরা যদি মডালিটিস নেই, যে ঘুমের মধ্যে চিৎকার করে, সবসময় বলছে ঘুমের মধ্যে চিৎকার করে, প্রায় চিৎকার করে, পেশেন্টের কমপ্লেন প্রায় ঘুমে চিৎকার করে, কখন করে, হোয়াই, হাউ, হোয়েন, প্রত্যেকটা সিমটমের হাউ খুঁজে বের করতে হবে আমাকে, কখন হচ্ছে। এই মডালিটিস গুলো খুঁজে বের করতে হবে, নাহলে অন্য মেডিসিন থেকে আমি এটাকে আলাদাই করতে পারবো না, সুযোগ নাই তো। লুকাসিটি ডিউরিং দ্য ফিভার, জ্বরের সময় খুব মানে বেশি পরিমাণে কথা বলে। and family or personal history of tuberculosis, family history of tuberculosis 1 2 3 4, একজন, দুইজন, তিনজন, চারজনের মধ্যে tuberculosis হিস্ট্রি পেলাম, any kind of tuberculosis। ওই ক্ষেত্রে প্রথমত ভাবে টিউবারকুলিনামকে চিন্তা করা উচিত। টেন্ডেন্সি টু টেক কোল্ড, বারবার ঠান্ডা লাগার প্রবণতা, ফ্রিকুয়েন্ট কোল্ড এন্ড ইনফ্লুয়েঞ্জা, স্পেশালি চেস্ট কোল্ড, ব্রঙ্কাই অর নিউমোনিয়া, যে বারবার ঠান্ডা লাগার প্রবণতা, এটা কিন্তু টিউবারকুলিনামের একদম স্ট্রাইকিং সিমটম। আমি বারবার একটা কথা বলতেছি, টিউবারকুলিনাম, ব্যারাইটা কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ, সাইলেশিয়া, আরো বহু মেডিসিনের সিমটমটা আছে, কিন্তু স্পেশালি টিউবারকুলিনামের মধ্যে আছে, টিউবারকুলিনাম, ব্যারাইটা কার্ভের মধ্যে সিভিয়ার কোল্ড টেকিং টেন্ডেন্সি আছে, কি পানের থেকে চুন খুঁজলে ঠান্ডা লেগে যাচ্ছে। এবং যে ঘুমের মধ্যে দাঁত কাটার যে ব্যাপারটা, সে ঘুমের মধ্যে বারবার দাঁত কাটে, এরা খুব দুর্বল প্রকৃতির থাকে, এবং খুব ভালো খাওয়া দাওয়া করে, ভালো খাওয়া দাওয়া করার সত্ত্বেও সে শুকিয়ে যায়। মানে এর অ্যাপিটেটটা ঠিক আছে, অ্যাপিটেট, খাবারের রুচি ঠিক থাকা সত্ত্বেও এই মানে শুকিয়ে যাচ্ছে। আমাদের রেপার্টরিতে একটা রুব্রিক আছে, জেনারেল ইমাসিয়েশন অ্যাপিটেট উইথ ইমাসিয়েশন রেভিনিস, সিনথেসিস রেপার্টরির মধ্যে দেখতে পাবেন আপনি, যেখানে ক্যালকেরিয়া কার্ভ, আয়োডিয়াম, নেট্রামিউর এবং পেট্রোলিয়াম, 4টা মেডিসিনকে ফার্স্ট গ্রেডে দেওয়া আছে, এবং আমাদের টিউবারকুলিনাম এখানে সেকেন্ড গ্রেডের রেমেডি। হ্যাঁ, আচ্ছা। এবং সেটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রে হলো ক্যালকেরিয়া কার্ভ, সি না আয়োডিয়াম, নেট্রামিউর আছে। আর আমরা নেট্রামিউর সম্পর্কে আমরা সবাই জানি যে নেট্রামিউরের সার্ভাইকাল রিজিয়নটা শুকিয়ে যায়, ঘাড় শুকিয়ে যায় নেট্রামিউরের মধ্যে, যে অনেক মেডিসিন আছে বিভিন্ন জায়গার মধ্যে শুকায়। অ্যাব্রোটানাম স্পেশালি নিচে থেকে শুকানো শুরু করে। প্লাম্বামেটের একটা সিঙ্গেল সিমটম, যেটার মধ্যে রিস্ট শুকিয়ে যায়, রিস্ট জয়েন্টটা প্লাম্বামেটের মধ্যে শুকিয়ে যায়। কিন্তু নেট্রামিউরের মধ্যে আমরা যদি দেখি যে এদের ইমাসিয়েশনটা, এটা শুকিয়ে যায়, যেটা সেটা সার্ভাইকাল রিজিয়নটা নেট্রামিউরের মধ্যে শুকিয়ে যায়। একটাই ফার্স্ট গ্রেডের রেমেডি, সেখানে ক্যালকেরিয়া আছে, স্যানিকিওলা, সার্সাপেরিয়ালা, রাইকোপোডিয়াম, এগুলো সেকেন্ড গ্রেডে আছে। আমি এই জন্য বারবার এই কথাটা বলতেছি। কিন্তু লাম্বার রিজিয়ন যেটা আছে, আমাদের লাম্বার রিজিয়ন শুকায় প্লাম্বাম এবং সেলেনিয়ামে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এদের যে আমাদের টিউবারকুলিনাম ববিনামের মধ্যে দেখতে পেলাম যে এদের অ্যাপিটেট রেভিনাস থাকা সত্ত্বেও ঠিক মতো খায় দেয়, এরপর ওরা শুকিয়ে যায়, এবং রাত্রেবেলা এদের ঘামায়। অ্যালার্জি টু ক্যাট, এই সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালার্জি টু ক্যাট, বিড়ালের মধ্যে থেকে অ্যালার্জি থাকে। আসলে ওই একটা কথা এই পুরোটা সিমটমকে কাভার করে দেয়, যে এর লোমশ যে প্রাণীগুলো আছে, যে প্রাণীগুলোর অনেক বেশি লোম আছে, এই লোমশ প্রাণীগুলোর মধ্যে এই সমস্যাগুলো হয়। এই লোমশ প্রাণীগুলো, এরা যখন এই লোমশ প্রাণীগুলোর কাছে যায়, বা লোমশ প্রাণীগুলো যখন এদের কাছে আসে, তখন দেখা যায় এদের মারাত্মক রকমের হাঁচি হইতে থাকে, কাশি হইতে থাকে, নানান সমস্যা সে ভুগতে থাকে, নানান সমস্যায় ভুগতে থাকে। এই জন্য এই জায়গাটার মধ্যে আমরা একটাবারের জন্য হলো টিউবারকুলিনামকে চিন্তা করব।
যে এবং এরা দুধ সহ্য করতে পারে না। আমরা সবাই জানি যে দুধ সহ্য করতে যে পারে না এই লক্ষণে অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু যে টিউবারকুলিনাম ববিনামও এই দুধ সহ্য করতে পারে না। এদের যে মিল্ক আছে, মিল্কের মধ্যে এদের সকল সমস্যাগুলা বেড়ে যায়। যে দুধ সহ্য করতে পারে না বহু মেডিসিন আছে, আমরা অনেক মেডিসিন দেখছি যেটা টিউবারকুলিনামের একদম ফার্স্ট গ্রেডের ইন্ডিকেশন। ইথুজা আছে, আমাদের ক্যালকিরিয়া আছে, ল্যাগডিফ্লোর, ম্যাগমিউ, নাইট্রিক অ্যাসিড, সিপিআই, স্টেপ, সালফার, বহু মেডিসিন আছে যারা দুধ সহ্য করতে পারে না, দুধের সমস্যাগুলো বাড়ে। কিন্তু এটা টিউবারকুলিনামের মধ্যে একদম স্ট্রংলি আছে, যেটা ফার্স্ট গ্রেডে আমরা রেপার্টরির মধ্যে দেখতে পাই। এবং এদের ওয়েদারের মধ্যে স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যে এদের সকল সমস্যাগুলো বাড়ে। ওয়েদারের মধ্যে এদের সমস্যাগুলো বাড়ে, এবং যে ঝড়ের আগে এদের সমস্যাগুলো বাড়ে। ঝড়ের সাথে রিলেটেড এই কথাটা চিন্তা করলে রডোডেন্ড্রনের কথা মাথায় আসে, তাই না? আর অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু এটা রডোডেন্ড্রনের স্পেশাল সিমটম। যেহেতু আমরা টোটালিটি বেস প্রেসক্রাইব করতে যাব, ওই ক্ষেত্রে অবশ্যই এটা চিন্তা করতে পারবো। ঝড়ের আগে টিউবারকুলামের সকল সমস্যাগুলো বাড়ে। আর আমরা টিউবারকুলার মায়োজমটাকে কিন্তু মিক্স মায়োজমেটিক একটা কন্ডিশন হিসেবে আমরা সবাই জানি। And any change of weather, better in the mountainer মধ্যে বেটার অনুভব করে, স্পেশালি ইন দ্য পেন ফরেস্ট। And periodicity of the symptoms, যে সিমটম গুলা নির্দিষ্ট সময় অন্তর ফিরে আসে, টাইম সেকেন্ড ধইরা একদম, এটা মেডিসিন আছে আমি নাম ভুলে গেলাম, মানে একদম টাইম সেকেন্ড ধরে এদের সমস্যাগুলো ফিরে আসে। আই এম সো সরি, মেডিসিনটার নাম ভুলে গেছি। সিড্রন, কেউ একটু বল। জি, সিড্রন, এক্স্যাক্টলি, জাযাকাল্লাহ খাইর। একদম টাইম সেকেন্ড ধরে সিড্রন ফিরে আসে। আর অনেকগুলো মেডিসিন আছে, স্পেশালি এই সিড্রনের মধ্যে সিমটমটা আছে যে টাইম সেকেন্ড ধরে ফিরবে সে। আচ্ছা, যাই হোক, সিমটম গুলো বারবার ফিরে আসে। এদের গ্ল্যান্ডুলার ইনডিউরেশন হয়, গ্ল্যান্ডগুলা শক্ত হয়ে যায়, হ্যাঁ। এবং সেটা সার্ভাইকাল অথবা ইঙ্গুইনাল রিজিয়নে যে কোনো গ্ল্যান্ড হতে পারে, এনি কাইন্ড অফ গ্ল্যান্ড, যেটা আমরা টিউবারকুলিনামের মধ্যে দেখতে পাই। যে ইনডিউরেশন অফ গ্ল্যান্ড গুলো হার্ট থাকে, নকি থাকে, রব থাকে, সার্ভাইকাল এবং ইঙ্গুইনাল রিজিয়নের এই জায়গাগুলোর গ্ল্যান্ড গুলো এদের ইনডিউরেটেড হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং যে এদের যে মডালিটিস গুলোর দিকে যে আমরা চোখ বুলাই, যে এদের আবহাওয়া পরিবর্তনের সমস্যাগুলো বাড়ে। মানে এক কথা বারবার বলতেছি এই কারণে, মানে মেডিসিনটার এই সিমটম গুলোর গুরুত্ব অনেক বেশি। এবং কয়েকটা বই থেকে পড়তেছি তো, ঘুরে লেকচার রাইটারটা, যে চেঞ্জ অফ ওয়েদার, আবহাওয়া পরিবর্তনে যে সকল সমস্যাগুলো বাড়ে, ওয়েদারের মধ্যে সমস্যাগুলো বাড়ে, ঠান্ডায় বাড়ে, চেঞ্জ অফ টেম্পারেচারে আবহাওয়া পরিবর্তন করলে বাড়ে, এবং কোল্ড টু ওয়ার্মে বাড়ে। এদের উপশমটা হচ্ছে ফাইন ফরেস্টের মধ্যে গেলে এদের উপশম হয়, যেটার মধ্যে আমরা টিউবারকুলিনামকে অনেক গুরুত্বপূর্ণ ভাবে দেখতে পাই। এবং ওয়ার্ম এন্ড ড্রাই ওয়েদারের মধ্যে সে উপশম বোধ করে, ওয়াকিং ফাস্ট ও র্যাপিড ওয়াকিং এর মধ্যে সে ভালো অনুভব করে, মাউন্টেনে সে ভালো অনুভব করে, খোলা বাতাসে ভালো অনুভব করে। দেখেন, এই টিউবারকুলিনামের আরেকটা ভালো ইন্ডিকেশন হচ্ছে সে এই পোর্ক, তো আসলে পোর্ক হাম বেকন আমাদের এদিকে এগুলো তেমন কেউ একটা খায় না যায় এদিকে। স্মোকড মিট, হ্যাঁ, যে ধুমায়িত যে মাংসটা আছে, যেটা কোস্টিকাম পছন্দ করে, আর অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু যেটা টিউবারকুলিনাম পছন্দ করে। ঠান্ডা, দেখেন টিউবারকুলিনাম দুধ সহ্য করতে পারে না, কিন্তু দেখা যায় এই ব্যক্তিটাই ঠান্ডা দুধ, এই ব্যক্তিটাই দেখা যায় যে এই ঠান্ডা দুধ খেতে ভালোবাসে। যে কোল্ড মিল্কের প্রতি যে ডিজায়ারটা আছে, হ্যাঁ, যে আমরা সবাই জানি যে মিল্কের প্রতি যে ডিজায়ারটা থাকে, এবং সেটা যদি কোল্ড মিল্ক হয়, আমরা আলোচনা করেছিলাম আরো আগে ব্যাপারটা নিয়ে, কোল্ড মিল্কের ডিজায়ারটা রাস্টক্সের খুব ভালো ইন্ডিকেশন। হ্যাঁ, রাস্টক্স কোল্ড মিল্ক, রাস্টক্স ফসফরাস এপিস, এরা কোল্ড মিল্কটা পছন্দ করে, কিন্তু একটু মিল্কটা পছন্দ করে, কিন্তু সেটা ওয়ার্ম, সেটা ব্রাউনিয়া পছন্দ করে। আর ঠান্ডা দুধ পছন্দের মধ্যে টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেডের রেমেডি, এটা টিউবারকুলিনামের গুরুত্বপূর্ণ সিমটম যে সে কোল্ড মিল্ক পছন্দ করে। যদি এটাকে আমি মানে জিবির আন্ডারে বলি, জিবি এটাকে ভোল্ড করে দিয়েছে, জিবি এটাকে ফার্স্ট গ্রেড করে দেখাইছে, ইভেন সেটাকে মরিসনও সেম কাজ করছে। যাই হোক, হামের ফ্যাট পছন্দ করে, ব্যানানা পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে। এবং এরা যে মিটের প্রতি এদের অনীহা থাকতে পারে, দুধের প্রতি অনীহাও থাকতে পারে, যেখানের মধ্যে কোল্ড মিল্কটাই এটা প্রমিনেন্ট সিমটম। কোল্ড মিল্কটা পছন্দ করে, কিন্তু বেচারা তো এটা টলারেট করতে পারে না, খায়া সহ্য করতে পারে না, এদের সমস্যা বেড়ে যায়। আচ্ছা, এবং এদের মধ্যে যে এদের কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া, পালসেটিলা, ওই যে ওয়াইন্ডারিং নেচারের কারণে ফসফরাস, ক্যালকিরিয়া ফস, সিলিকা, সালফার, স্টানা মেটালিকাম, এদের হচ্ছে যে কমপ্লিমেন্টারি মেডিসিন। আচ্ছা, তাহলে আজকে যেতটুকু আলোচনা হলো, আমি এটার মধ্যে একটু সামারি টানার চেষ্টা করি, দেখি কতটুকু টানতে পারি। যে টিউবারকুলিনাম ববিনামের যে পেশেন্ট গুলো আছে, আমরা জানি যে এরা একটু লিন থিন থাকে,
এদের চেস্টটা বুকটা সরু থাকে এবং নিজের পাস্ট হিস্ট্রিতে বা ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিসের হিস্ট্রি থাকে। আমরা কিভাবে টিউবারকুলিনামকে চিনবো? আমরা চিনার অপশন গুলো হচ্ছে এগুলা, যে আমরা যখন দেখতে পাবো যে এই এই টিউবারকুলিনামের যে ব্যক্তিগুলো আছে এদের লক্ষণগুলো বারবার পরিবর্তন হয়, অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে এবং এরা একটা জায়গায় নির্দিষ্টভাবে থাকতে পারতেছে না, বারবার ট্রাভেল করতেছে, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান, বারবার প্লেস চেঞ্জ করতেছে। ওয়েদার চেঞ্জ করলে এদের সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। এদের যে সার্ভাইকাল গ্ল্যান্ড, ইঙ্গুইনাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড গুলা ফুলে যাচ্ছে, ইন্ডিউরেটেড হয়ে যাচ্ছে এই গ্ল্যান্ড গুলা, এবং যেখানের মধ্যে এরা দ্রুত যদি হাঁটে সেখানে সে ভালো অনুভব করে এবং গরম আবহাওয়ার মধ্যে মোটামুটি সে ভালো অনুভব করে। আবহাওয়া পরিবর্তন করলে, স্পেশালি যদি ঠান্ডার দিকে যায়, এদের সকল সমস্যাগুলা বাড়ে। এদের সকল সমস্যাগুলা বাড়ে। বারবার স্থান চেঞ্জ করা, মানে নিজের মানে চেঞ্জ ডিজায়ারটা যেমন ও প্লেসে করে, ইভেন মাইন্ডের মধ্যে সেটা হয়, বারবার ধরে সে মানে মাইন্ডটাও তার মানে একটা জায়গায় স্থির রাখতে পারে না এবং সেটা খুব অসন্তুষ্ট হয়, বারবার স্থান পরিবর্তন করতে চায়, যেটা চায় সেটা দিতেই হয়, না দিলে দামি জিনিসগুলো সে ভাঙচুর করে। বিড়ালের প্রতি, কুকুরের প্রতি এর ভয় থাকে, বা এদের প্রতি সে ক্রুয়েলিটি আপনি দেখতে পাবেন। ক্রুয়েলিটির কথা বললে অ্যানাকার্ডিয়া, ম্যাডোরিনাম আপনার চোখের সামনে আসবে, কিন্তু এটা টিউবারকুলিনামের মধ্যে হতে পারে। এবং দাঁতে দাঁত কাটে, স্পেশালি ঘুমের শুরুতে, যেটাকে মরিসন বারবার ভিতলগাছ বারবার বলতেছিল, এটা এই মেডিসিনের টিউবারকুলিনামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশন হতে পারে। যারা ঘুমের মধ্যে দাঁত কাটে এবং এদের রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঘামায়, আবহাওয়া পরিবর্তন করলে এদের সমস্যাগুলা বাড়ে, এবং যে ঝড়ের আগে এদের সমস্যাগুলা বাড়ে, এবং পেন ফরেস্টের মধ্যে গেলে সে ভালো অনুভব করে। ওয়েল সিলেক্টেড রেমেডি যখন আমাদের ফেল করে, রেমেডিটা সিলেকশনটা ঠিক আছে কিন্তু ওয়েল সিলেক্টেড রেমেডিটা ফেল করে বসছে, ওখানের মধ্যে টিউবারকুলিনামের ব্যবহারের একটা ক্ষেত্র তৈরি হয়, যদি সেটা পাস্ট হিস্ট্রি তোর ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস থাকে। এবং যদি আমরা দেখতে পাই যে পেশেন্ট গুলার মধ্যে যে এরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, এদের কাছে যদি মনে হয় এদের সময়টা খুবই শর্ট, একটা চাকরি দীর্ঘদিন ধরে করতে পারতেছে না, বারবার চাকরিটা সে চেঞ্জ করতেছে, এবং দেখা যাচ্ছে যে খুব অসন্তুষ্ট থাকতেছে, খুব বাচ্চাগুলা এদের খুব হাইপার অ্যাক্টিভ থাকতেছে, বিহেভিয়ার ডিসঅর্ডারের ক্ষেত্রে টিউবারকুলিনাম চিন্তা করতে পারি। যেটা পায় ভাঙচুর চালায়, রাগ উঠলে ভাঙচুর চালায়, বারবার প্লেস চেঞ্জ করে, ডিসকন্টেন্ট থাকে। এবং দেখা যায় যে এই টিউবারকুলিনামের পেশেন্ট গুলা ইজ লাইক এজ এ লাইকো অ্যান্টিঅক্সিডেন্টালিস্ট, দেখতে পাবেন যে বাসার মধ্যে যত অকাজ কুকাজ আছে, ভাঙচুর যা আছে, গালিগালাজ, খারাপ ব্যবহার সব বাসায় করবে। স্কুলের মধ্যে যে পোলাইট পারসন। কিন্তু এটা এই লক্ষণটা টিউবারকুলিনাম, অ্যান্টিঅক্সিডেন্টালিস এবং লাইকোপোডিয়ামের খুব গুরুত্বপূর্ণ সিমটম। এবং দেখতে পাবেন আপনি এদের ক্ষেত্রে এরা খুব হাইপার অ্যাক্টিভ থাকে, খুব ঘাউড়া থাকে, কোনো কথা বললে যেটাকে অবস্টিনেট বলি, কোনো অবিডিয়েন্ট হয় না। এরা এই যে মালয়েশিয়া খুব বিদ্বেষপরায়ণ থাকে, এবং এরা জিনিসপত্র ভাঙচুর করে, চিৎকার চেঁচামেচি করে, একটা জিনিস ভুলে গেলাম কিনা সে বারবার চেক করে, বিড়াল বা কুকুরের ভয় সে বা এগুলোর প্রতি তার মানে খুব অনীহা থাকে, যেগুলোর মধ্যে লোমশ প্রাণীগুলোর মধ্যে এর সমস্যাগুলো সৃষ্টি হয়। এবং দেখা গেল যেখানের মধ্যে রাত্রেবেলার খুব বেশি পরিমাণে অ্যাংজাইটি দেখা দেয়, এবং খারাপ কিছু একটা ঘটবে, সামথিং ব্যাড থিং উইল বি হ্যাপেন্ড, খারাপ কিছু একটা ঘটবে, এরকম একটা অ্যান্টিসিপেশন, যেটাকে আমরা পূর্ব অনুমান জনিত ভয় বলে থাকি, সেটা টিউবারকুলিনামের মধ্যে আমরা দেখতে পাই। স্পেশালি দেখা যায় যে এরা ঘুমের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি করে, স্পেশালি সেটা মিন্সের আগে চিৎকার চেঁচামেচিটা করে থাকে টিউবারকুলিনাম ববিনাম। এবং ফ্যামিলি হিস্ট্রিতে আমরা এদের টিউবারকুলার হিস্ট্রি দেখতে পাই, কোনো পান থেকে চুন খুঁজতে সহজেই এদের ঠান্ডা লাগার প্রবণতা আমরা দেখতে পাই, এবং দাঁতে দাঁত কাটে এরা, এবং রাত্রেবেলা এদের প্রচুর পরিমাণে ঘামে, এবং যেটা বিড়ালের প্রতি এদের খুব বেশি পরিমাণে অ্যালার্জি থাকে। আবহাওয়া পরিবর্তনে এদের সকল সমস্যাগুলা বাড়ে। কোনো গ্ল্যান্ড যদি শক্ত হয়ে যায়, নকে হয়ে যায়, সেটা সার্ভাইকাল হোক বা ইঙ্গুইনাল রিজনের কোনো গ্ল্যান্ড হোক, যে কোনো গ্ল্যান্ড হোক, তাহলে আমরা টিউবারকুলিনামকে চিন্তা করতে পারবো। আবহাওয়া পরিবর্তনের সমস্যা বাড়ে, ঠান্ডা দুধ খেলে সকল সমস্যাগুলা বাড়ে, এরপরও সে ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। হ্যাঁ, এই সিমটম গুলো যদি আমরা পাই, আমার কাছে মনে হয় একটা বারের জন্য না, মানে টিউবারকুলিনাম অবশ্যই এখানে প্রেসক্রাইব করা যায় এবং এই ক্ষেত্রে খুব ভালো রেসপন্স করে। তবে সেন্টিসিমেলের ক্ষেত্রে 200 পটেন্সির নিচে ভুল করে ব্যবহার করা কখনো উচিত না। আর নোসোড মেডিসিন গুলো সবসময় সিঙ্গেল ডোজ, একটা ডোজ দিয়ে অপেক্ষা করতে হয়। আর 50 মিলিসিমেল আমরা 50 মিলিসিমেল যারাই প্র্যাকটিস করেন, 50 মিলিসিমেলের ক্ষেত্রে যে সেটা সিঙ্গেল ডোজ দরকার হয় না, এটা সেই পেশেন্টকে ফ্রিকুয়েন্টলি দেওয়া যায়। হয়তো 50 মিলিসিমেল স্কেলে 0-1 থেকেও যদি টিউবারকুলিনাম ইউজ করা হয় বা যে কোনো নোসোড মেডিসিন ইউজ করা হয়, কোনো প্রবলেম নাই, ইউজ করা যায়। সেটা হয়তো আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য একটা পিএল এর সাথে আমরা অল্টার করি, আজকে মেডিসিন কালকে পিএল, আজকে মেডিসিন কালকে পিএল,
এভাবে অল্টার করে মেডিসিনটা প্রেসক্রাইব করি। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, এই যে টিউবারকুলিনাম প্রেসক্রাইব করার পরে এটা এত বজ্জাত মেডিসিন, মানে টিউবারকুলিনাম ন্যাট্রামসাল প্রেসক্রাইব করতে হলে আমার মাথার ঘাম ছুটে যায় একদম অলমোস্ট। কারণ হচ্ছে এই আপনি যখন এই মেডিসিন গুলো যখন ওয়েল সিলেক্ট হয়, আরেকটা বজ্জাত আছে, সেই বজ্জাতটা হচ্ছে কেলিবাই এন্ড হাইড্রাস্টিস। এটা যখন ওয়েল সিলেক্টেড হয়, এরা কি করে, এরা ভিতরে মরে যায়, এরা ইমিডিয়েটলি সিক্রেশন ঘটে। রেকটামে স্টুলের সাথে ব্লাড আসে, হেমটেসিস হতে পারে, নাকে মুখে দিয়ে ব্লাড আসতে পারে, ডায়রিয়া দেখা দিতে পারে, আগের স্কিন রিঅ্যাকশন গুলো ব্যাক নিয়ে আসতে পারে, মানে সে বডির মধ্যে দেখে একটা তুর কালাম কাণ্ড চালায়। এই জন্য পেশেন্টকে আগে থেকে আপনাকে ব্যাপারটা বলে দিতে হবে যে এই মেডিসিনটা দেওয়ার পরে যদি এই লক্ষণগুলো দেখা দেয়, এটা কিন্তু আরোগ্যকারী সিমটম। দেখেন, আপনি যদি এখানে ম্যানেজমেন্ট করতে ভুল করেন, পেশেন্টকে অ্যাডভাইস করতে মিস্টেক করে বসেন, এই পেশেন্টের যখনই নাকে মুখে ব্লাড যাবে বা পায়খানার সাথে ব্লাড যেতে পারে, যাবে বলতেছি না, যদি যায় ভালো ইন্ডিকেশন, এটা সুস্থতার জন্য দরকার। যদি এটা যায় পেশেন্ট ভালোর দিকে যাবে, পেশেন্টের গার্ডিয়ান সুন্দর অ্যালোপ্যাথের কাছে দৌড় দিবে এবং সেটাকে সাবটেস্ট করে আসবে, আপনার কেসটাকে পুরো একদম দফা রফা করে ছেড়ে দিবে। তাহলে এই ম্যানেজমেন্টটা অনেক জরুরি, যে এই ক্ষেত্রে পেশেন্টকে ম্যানেজমেন্ট দিতে হবে যে 50 মিলিসিমেল স্কেল দেন আর সেন্টিসিমেল স্কেলে দেন। এক ডোজ দেওয়া 50 সেন্টিসিমেল হলে 200 এর নিচে কোনো মতেই ভুল করে ব্যবহার করা উচিত না। সিঙ্গেল ডোজ দিয়ে অপেক্ষা করা যতক্ষণ পর্যন্ত মেডিসিন কাজ করে। একটা মেডিসিন কাজ করা শুরু করলে সেম মেডিসিনটা কাজ চলাকালীন সময় রিপিট করলে মেডিসিনটা ক্রিয়া নষ্ট হয়, মানে এই মেডিসিনটা গতিপথ বিচ্যুত হয়ে যায়, একদম বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর সেন্টিসিমেল 50 মিলিসিমেল স্কেলের ক্ষেত্রে যে অল্টার করে দেওয়াটা সর্বোত্তম, যে আজকে 1 দিল, আজকে 1 কালকে পিএল, এভাবে অল্টার করে মেডিসিনটা দেওয়া যায়। এবং যখনই অ্যাগ্রাভেশন দেখা যায় ওই ক্ষেত্রে একটু হোল্ড করা। অন্য মেডিসিনের ক্ষেত্রে হয়তো আমরা কাপ বাড়াতে বলি, তবে স্পেশালি নোসল মেডিসিন গুলোর ক্ষেত্রে কয়েকটা বই থেকেও বলতেছি, স্যারদের অভিজ্ঞতা থেকেও বলতেছি যে এই ক্ষেত্রে একটু হোল্ড করে, স্পেশালি নোসল মেডিসিন গুলোর ক্ষেত্রে একটু হোল্ড করা সিক্রেশন ঘটায় দিলে, সে সিক্রেশন গুলা যদি ঘটে যায় এটা তার জন্য ভালো ছিল এবং সেটা আরোগ্য করার জন্য দরকার ছিল। যাই হোক, টিউবারকুলিনামের ফার্স্ট পার্টের আলোচনা আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আল্লাহ তাআলা যদি তৌফিক আমাকে দান করে, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে সেকেন্ড পার্ট আলোচনা হবে ইনশাআল্লাহ। আর আমি আবারও একটা কথা বলি, আমি ছোট মানুষ, কথাবার্তা বলতে গিয়ে আমার ভুল হতে পারে। আর পার্সোনালি অনুরোধ করবো যে আমাকে যদি কোনো ভুল হয় ধরা দেওয়ার জন্য, যদি পাবলিক প্লেসে ভুল হয় আমি পাবলিক প্লেসে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ, এবং সেটাকে শুধরানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এনি কোশ্চেন? কি কোশ্চেন করবো স্যার? অমৃত স্যার। স্যার, বিড়াল তো ভয় পায়, আর বিড়াল যদি ভালোবাসে তাইলে কি হবে? ব্যাসেলিন নামে আলোচনা করছি, যদি টিউবারকুলারের হয়, সে কি বিড়াল ভালোবাসে তাইলে কি হবে? রাব্বানি স্যার, আমি ব্যাসেলিন নামের আলোচনাটা মিস করেছিলাম স্যার। ব্যাসেলিন নামে বলেছিলাম এই কথাটা। দুই একটা তো হতেই পারে স্যার, উল্টা পাল্টা। তার মানে কি? জি স্যার, মানে একটা সিম্পটম দিয়ে আমরা পুরো মেডিসিনটাকে বাদ দিব না স্যার। রাব্বানি স্যার প্লিজ একটু কথা বলুন, সমস্যা নাই স্যার, আমরা আছি, আমরা নিজেরা কথা বলবো স্যার। রাইট ভাইয়া? না জি স্যার, ওই যেটা বললেন, মানে এই পেশেন্ট, মানে রবীন্দ্রের পেশেন্ট যেটা বলবে করবে তো করবেই। তো এই কথাটা মনে হয়েছে মার্কসের সাথে কিছুটা অ্যাটিটিউড যায় মনে হয় স্যার। আমি একটু শুনিনি, আবার একটু রিপিট করবেন স্যার প্লিজ, আমি শুনতে মানে আপনার কথাটা অনেক দূর থেকে শোনা যাচ্ছে। কামরুল স্যার আপনার কথাটা অনেক দূর থেকে শোনা যাচ্ছে স্যার, একটু যদি মাইক্রোফোনের কাছে এসে কথা বলতেন স্যার। হ্যাঁ, মানে আপনি বললেন না যে ববি নামের পেশেন্ট গুলো যেটা বলবেই, করবে তো করবেই, অনেকে করে না, তারা করবে। তো এই সিমটমটা আমি মার্কসের সঙ্গে যায় মনে হচ্ছে। ও তো মার্শাল, ওর তো বজ্জাত স্যার যায়, কিন্তু টিউবারকুলিনাম আরো এক্সট্রিম লেভেলে স্যার। কামরুল স্যার ববি নামে এক্সট্রিম, এই আরো এক্সট্রিম লেভেলে। জি স্যার, আর ওই রাব্বানি স্যারের একটা জবাব আমি একটু দিয়ে দেই, ওর দুইটা রূপ হতে পারে স্যার, আমি বলেছিলাম, একটু যদি দেখতেন। রাব্বানি স্যার আছেন? মাইন্ড এনিম্যাল, লাভস ফর এনিম্যাল, ক্যাটস। দেখেন স্যার, টিউবারকুলিনাম এখানের মধ্যে সেকেন্ড গ্রেডে আছে। এর দ্বৈত সত্তার কথা আমি বলেছিলাম স্যার। সে যেরকম ভাবে এগুলাকে ভয় পায়, ইভেন সেগুলাকে ভালো পর্যন্ত বাসে স্যার। যেরকম ভাবে এগুলা দেখলে ভয় পেতে পারে, এগুলাকে ধরে আদর করে, আদর করলে তো লাভ হয় না স্যার, ওই যে তার এই হাঁচি কাশি শুরু হয়ে যায় স্যার।
বড় মেডিসিনের এটাই সমস্যা। জি স্যার, স্পেশালি নোসট গুলোর মধ্যে স্যার আসলে কন্ট্রাডিক্টরি সিমটম থাকে। জি স্যার। কারেক্ট। বড় মেডিসিন গুলো সিলেকশনের ক্ষেত্রে পিকুলার সিমটম ছাড়া সিলেকশন করা আমার দৃষ্টিতে খুব একটা যুক্তিযুক্ত নয়। অনেক কঠিন স্যার। পিকুলার এই যে সিমটম লাগবে। তালাত স্যার একটু জি, স্যার, জি। এই দেখেন ওই যে ব্যক্তিটা বিড়াল ভালোবাসে, ওই ব্যক্তিটাই দেখেন বিড়াল ভয় পায় স্যার। টিউবারকুলার নামেন ভ্যাসালার না, দুইটা সেকেন্ড গ্রেডের রেমেডি স্যার। কারেক্ট, কারেক্ট। স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, আমরা সংক্ষেপে শেষ করব। জি স্যার। কোশ্চেনটা হচ্ছে আলোচনার জন্য, আপনি অবশ্যই বলবেন। কসমোপলিটন ক্যারেক্টারের কথা বারবার বলেছেন, হোয়াট ইজ কসমোপলিটন ক্যারেক্টার, এটার মধ্যে দিয়ে শেষ হবে ইনশাল্লাহ আজকের আলোচনা। এটার উত্তর সিনিয়ররা দিবে, আজকে আমি শুনবো। এটা আমি অনেকবার, মানে আমি মনে হয় রিপিট করেছিলাম, আজকে এটা সিনিয়ররা বলবে স্যার, আমি শুনবো। কারেক্ট। এক কথায় যদি বলি, তাহলে যদি মেনে নেয় তাহলে অসুবিধা নেই। এক্সট্রোভার্ট ক্যারেক্টার। এনিবডি? কেউ যুক্ত বিযুক্ত করবেন? হ্যালো? তাহলে হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে। জি। এটা হতে পারে যে বোঝে নাই, এটাও তো হতে পারে স্যার। তবে মানে ওই কথাটা স্যার নান্দনিক সৌন্দর্য এরকম একটা অর্থ আছে স্যার, মনে হচ্ছে আর কি। আমি যে বললাম এক্সট্রোভার্ট ক্যারেক্টার। আচ্ছা।